হাই, আমি নাইলা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আর ইনি আবিদ, ফিজিক্সে অনার্স মাস্টার্স, এজ 33। আমাদের দুজনের এজ গ্যাপ 15 ইয়ার্স, বাট তবুও আমি তাকে ভালোবাসি। আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। আদর মাখিয়ে এত সুন্দর করে সে কথা বলে, এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই, কোনো ফিল্মের হিরোকেও না। আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ মেঘ, কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে। তাই আমি তার লাইফের মেঘবালিকা হতে চাই। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো। এই 3 ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট, আবিদ ভাই ফিজিক্স, আমার ভাই কেমিস্ট্রি, আর পুলক ভাই ম্যাথ। আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে। সো আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা। কিন্তু আমি হারবো না, যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। লেবার ডেতে আমরা সবাই লেবার হয়ে যাবো। এই ম্যাথ ফিজিক্স কি বলে এগুলা? আরে গাধা, আমি চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করবো। ওকে, কিন্তু দোস্ত তার আগে স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের। ওসব নিয়ে তুই টেনশনই করিস না, আমাদের স্টুডেন্ট হয়ে যাবে রে বাপ। এই যে নাইলা আছে না, নাইলা হবে আমাদের প্রথম স্টুডেন্ট, ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড সার্কেল সঙ্গে। আয় পিছিয়ে দিকে। তুমি ওকে পিচ্ছি বলো কেন? তো কি বলবো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? ভেরি সুন আমি ভোটার হব। নেক্সট ইলেকশনে আমার ভোটে গভর্নমেন্ট সিলেক্ট হবে, বুঝতে পারছো? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো আন্টি? 2 দিন আগে ফিরার খাইতেই দাঁত গজাইছে নতুন নতুন, এখনই রাস্তার ব্যাপারের মতো ফসফস। আচ্ছা এনালা শোন, আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তো তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা নিয়ে নো চিন্তা ডু ফুর্তি। তোমাদের কোচিং এ পড়লে কেউ 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজড। এই এটার কিন্তু একটা পানিশমেন্ট পাওয়া হয়ে গেছে রে। এ পিচি টাকা দেখে তুই এখন যাবি, সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা। ঝালমুড়ি? হ্যাঁ ঝালমুড়ি। মা, বোম্বাই মরিচ আছে? ফ্রিজে দেখ। পিচ্ছি পিচ্ছি মরিচের ঝাল কত প্রকার ও কি কি আজকে তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিব। আমি তাহলে সাইনবোর্ডে ডিজাইন করে ফেলি, আর তোরা কোচিং এর জন্য যা যা লাগে তোরা প্ল্যান করে ফেল। ঠিক আছে। তোমাদের স্পেশাল ঝালমুড়ি গুড। এটা, এটা তোমার জন্য স্পেশাল। একটু ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। আরে পানি দে, পানি পানি কোথায়? আলাগো আগে লোক বোধহয় মুড়ির মধ্যে মরিচে দে, মরিচের মধ্যে মরিচে আমাকে। এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি কি আর পিচ্ছি বলবা? তোরে আমি আজকে, তোরে যদি আজকে আমি চেষ্টা করছি। দেখো ভালো হচ্ছে নাকি? সরি বল, মাপচা মাপচা। সরি সরি সরি। বল যে জীবনে এরকম করি তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। জীবনে বলবো না। জীবনে বলবি না মানে? আমি কিন্তু হাত একদম টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আর জীবনে যদি এরকম করি তাহলে তাহলে বল। তাহলে বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে হবে। হ্যাঁ যা, এই কথাটা মনে থাকে জানো, বিচ্ছু একটা। লিজা, তো হাসি কি হলো? তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে, তো হাসবো না? আবিদ ভাই জানেন না ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে। কেন খেপাস? কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মোচড়, আর এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, ইম্পসিবল টাইপের মনে হবে, বাট আমি জানি আমি তাকে জয় করব। এত কনফিডেন্ট? হ্যাঁ, কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। আল্লাহ যেন তোর মনের আশা সত্যি সত্যি পূরণ করে। থাক, আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি। আবিদ, কদরের সময় হয়ে গেছে, এখনো ঘুমাসনি? মা, ড্রিম হচ্ছে জেগে থাকার মেডিসিন, ঘুমাতে দেয় না। কিন্তু বাবা, রাতে না ঘুমালে শরীরটা খারাপ করবে না? তুমি তো মা, তোমার চোখে আমার যে কোনো চেঞ্জ মানে হচ্ছে শরীর খারাপ। ডিজাইনটা কেমন হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে। আমাদের 3 বন্ধুর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ড্রিমটা সাকসেসের মধ্যে দিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা দেখবে আরো স্ট্রং হয়ে যাবে। আজকাল তো কোনো সম্পর্ক দুদিনেও টেকে না, আর তোদের ফ্রেন্ডশিপ মাশাআল্লাহ। আমাদের ফ্রেন্ডশিপটা কখনো ভাঙবে না ইনশাআল্লাহ। আচ্ছা ধর এরকম কোনো কারণ তৈরি হলো তোদের ফ্রেন্ডশিপ ভাঙার, তখন কি করবি? তখন আমরা ওই কারণটাকে ভেঙে ফেলবো। বাবা, তোমার প্রেশার মেডিসিন। হ্যাঁ করো।
সারাদিন শুধু টিভি দেখে। কিরে এই শুনো শুনো শুনো, আর 3 দিন পর 5ই এপ্রিল, আপনার কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। কিন্তু এইবারের অ্যানিভার্সারি ভেরি স্পেশাল। বাবা মায়ের 36 ইয়ার্স অ্যানিভার্সারি, 3 জুন। আমি তো ভুলেই গিয়েছিলাম, ভাগ্যিস তুই মনে করিয়ে দিয়েছিস। এবার কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, হেভি জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? যা। আবিদ ভাইয়া বাসায় নাই? আছে তো, ও রুমেই আছে, যা। কে তুই? কেমন লাগছে আমাকে? তোর যদি আজকে আমি খবর না করছি তুই দাঁড়া। ভালো হবে না কিন্তু, ভালো হবে না মানে? চার 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 চার, ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে। আমার শর্ট প্যান্ট তোর গায়ে কেন? আন্টি, তোমার আঙ্কেল আন্টির 36 ম্যারেজ অ্যানিভার্সারি, 3 জুন। শুধুমাত্র একটা গুড নিউজ দিলি, এই কারণে বেঁচে গেলি। আর কল এগুলা মার বান্দর এসে কলা দাও কে খেতে। কিরে শুরু হয়েছে কাজ? আর আঙ্কেল আন্টি কই? রুমে লক করে রাখছি, একবারে সারপ্রাইজ দিব সন্ধ্যার সময়। কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে, লেট লতিফ। তুই তো হেভি চটাং চটাং কথা শিখছিস। তুই কই যাচ্ছিস? কে এখানতে? হ্যাঁ, যা তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, চল আমি যাবো তোর সাথে। আয়। তুমি আমার সাথে যাবা? তো যেই খোটা দিলি, কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেরে। যা যা যা। এক পশলা বৃষ্টির সাথে এক মগ কফি, ফিলটাই অন্যরকম। আবিদ ভাই, তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। কেন, তো বৃষ্টি পছন্দ না? আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ? মেঘ আবার কারো পছন্দ হয় নাকি? জানি না, বাট আমার খুব প্রিয়। কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কবিদের মতো কথা বলবি না। কোথায় কবিদের মতো কথা বললাম? বাষ্প থেকে মেঘ জমে আর মেঘ থেকে বৃষ্টি ঝরে, এটা তো সায়েন্স। তাই তো। এই ফিজিক্স চলে আসে। আঙ্কেল আন্টি কই? এখনো আটকা রাখছি। এখনো? আজকে সুন্দর দিনে এত সুন্দর করে সাজবো, মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিচ্ছি না বলতে পারে। থুর। মানে এত কষ্ট করে সাজানোর পরে যদি লোড শেডিং হয় না, কাজ করি চল, সারপ্রাইজ তো সারপ্রাইজই। মানে যাদের প্রোগ্রাম তারাই নেই, আমি তারা দেখি। উফ, কারেন্ট চলে আসছে, থ্যাংক গড। কি তুই কি বললাম এতক্ষণ? কি কি মানে? তোর কান্দে এতক্ষণ কিচ্ছু ঢোকে নাই? হায় রে আল্লাহ, আঙ্কেল আন্টি কোথায়? চল নিয়ে আসি। হায়। ওয়ান টু থ্রি। হ্যাপি অ্যানিভার্সারি। এই কাণ্ড! শোনেন, আপনারা 3 যুগ ধরে টেস্ট ম্যাচে অপরাজিত পার্টনারশিপ আপনাদের। এখন আমরা জানতে চাই এতদিনের যে যাত্রা, এতদিনের জার্নি, এটার ম্যাজিকটা আসলে কোথায়? আলহামদুলিল্লাহ, 3 যুগ ধরে আমরা ব্যাটিং করে চলেছি। আগামীতেও যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা মানুষ সাকসেস কিনা আমরা তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, ক্যারিয়ার এসব থেকে নির্ধারণ করি। অথচ মানুষের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তোলা। আমরা 3 যুগ ধরে সেই চেষ্টাই করে গেছি। সায়েন্স বলে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের বয়সের পার্থক্য 5 বছর হলে তাদের বোঝাপড়া ভালো হয়, কিন্তু আমাদের দুজনের বয়সের পার্থক্য 16 বছর। ও মাই গড। তবুও আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে। অথচ আমাদের চারপাশে প্রচুর সংসার ভাঙার গল্প। আসলে বোঝাপড়াটা মনের, মনে মন মিলে গেলেই যুগের পর যুগ ব্যাটিং করা যায়। এটাই হলো আসল ম্যাজিক। আমাদের এক ছেলে এক মেয়ে। আয় তোরা। নাবিল হবার অনেক বছর পরে আমাদের কোল জুড়ে নাইলা এসেছে। আমাদের সংসারে কিন্তু আমাদের আরো 2 ছেলে আছে, আবিদ আর পুলক। আসো তোমরা। আয় আয় আয়।
আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির ফুল প্যাকেজ। হাততালি। কি ব্যাপার ভাই, আপনি নাকি বলছেন যে আপনি নেক্সট উইকে সাইনবোর্ড দিতে পারবেন না? আমার নেক্সট উইকে সাইনবোর্ড লাগবে। আর শোনেন, কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, ঠিক আছে? নেক্সট উইক, কিন্তু নেক্সট উইক, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আরে তুই এরকম ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছিস কেন? কেমন লাগছে আমাকে বলো? আমি তোকে দেখার পর পরই তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলে হবে না, পিচ্ছি লাগছে কিনা বল। না, পিচ্ছি লাগছে না, দেখে মনে হচ্ছে এখনই কোনো একটা বোম্বে মরিচের দোকানদারের সাথে তোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা যা, তোকে রাখাবো না। সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত, এনার্জি ছাড়া সিমই দেয় না। তুই না থাকলে যে কি হতো। আমার ভাইয়ের না 3-4টা সিম, ওইখান থেকে একটা ম্যারেজ। এটা ভালো চুরি, খারাপ চুরি না। আচ্ছা সিম তো ম্যানেজ হলো, বাট ফোন অনলি মেসেজ, ঠিক আছে না? পারফেক্ট। ম্যাথ। আর কতকাল সিঙ্গেল থাকবেন? স্ট্যাটাস চেঞ্জ করে ইন এ রিলেশনশিপ দেওয়ার সময় হয়নি আপনার? কে, কার নাম্বার এটা? নিশ্চয়ই কেউ ফাজলামি করছে। কল দিছে, ধর। ইম্পসিবল। আমি বোবা তো, নো কল, অনলি টেক্সট। কে আপনি? মেঘ বালিকা। দূর, আন্দাজি বিরক্ত করতেছে কে জান। কার নাম্বার? রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। কিন্তু যেদিন ধরা দিবে, আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি। আমাদের স্বপ্ন পূরণের দিন। আমরা কেউ এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না যদি না বাবা মায়েরা আমাদের পাশে থাকতো, স্পেশালি আমাদের মায়েরা। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের 3 বন্ধুর স্বপ্ন, আমাদের এই কোচিং সেন্টার উদ্বোধন করবেন আমাদের মায়েরা। ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। তবে সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, পদার্থ বিজ্ঞানে কারা কাঁচা হয় জানো? যারা অপদার্থ তারা। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার। তো আজকে আমরা যে থিওরিটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রোধের থিওরি, রোধের সূত্র। C1। এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? এই জাভেদ, স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? কিরে ফিজিক্স ক্লাস কেমন হলো? আরে ক্লাসে একটা পাজেল ঢুকছে, বুঝছিস? কি করছে? আরে উল্টা পাল্টা ব্যাটা মেসেজ পাঠাস না, নাম নাকি মেঘ বালিকা। কি বলিস? এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। অফ কোর্স। মুগ্ধ হওয়া তো অপরাধ না, একটা রিপ্লাই পেতে পারতাম। আমার নাম্বারে কল। হ্যালো। হ্যাঁ না, শোন, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে, বুঝছিস, আমাকে উল্টা পাল্টা মেসেজ পাঠাচ্ছে। তুই একটু খুঁজে দেখবি কে এটা? কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ধরো, আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট একদম খবর করে ছেড়ে দিব। আচ্ছা, আমাকে ভয় পেলে চলবে না, ধরা তো একদিন পড়তেই হবে। আর যদি ধরা নাই পড়ি তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? আপনাকে সুন্দর লাগছে খুব। এক্সকিউজ মি, একটা সেকেন্ড। আচ্ছা মেয়েটার কোনো ট্রেস বের করা গেল না? না। এই নাইলা, কি রে, কাউকে খুঁজে পেলি? না, কাউকে সন্দেহ হলো না। একজনকে সন্দেহ হলো না? ঠিক আছে তুই যা, যা বসে যা।
প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে, হবে? নেক্সট ফ্রাইডে। ওকে, আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। আসুক, ওরে আচ্ছা মতো সেটা দিতে হবে। তোদের কারো যাওয়ার দরকার নেই, আমি একা হ্যান্ডেল করবো। বাট কত বড় সাহস, এই বয়সে প্রেম প্রীতি মাথায় ঢুকছে। আর এই বয়সেই তো প্রেম প্রীতি মাথায় ঢুকবে, সেটা তো কোনো সমস্যা না। কোচিং সেন্টারে যেটা করতেছে এটা ঠিক না। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দিব। তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। লাকি ডে? কিন্তু তুই তো অনেক বকা খাবি। তবুও লাকি ডে, কারণ সেদিনই আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। সোজা এসে হাতের বামে। কে তুমি? তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। এই কথা তোর মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। তুই যা যা ভেবেছিস, যেটা কল্পনা করেছিস, জাস্ট স্টপ ইট রাইট দেয়ার। ছি 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 ছি। কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? ছি। আমি জানতাম তুমি আমাকে বকা দিবা, সেই মেন্টাল প্রিপারেশন আমার আছে। তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। আই এম সরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। নালা প্লিজ, আমি না তোকে রিকোয়েস্ট করছি। দেখ, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, তুই জাস্ট আর একটা পা আগাবি না প্লিজ। আগাম প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নাইলা, আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, কিন্তু নাইলার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই। আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, এখন কোনো কিছু বলিস না, দরকার নেই। ওরা জানলে সারাটা জীবন একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যাবে। ইউ আর রাইট। নাইলা যদি কন্ট্রোল না হয়, তখন আর কিচ্ছু করা থাকবে না। আই লাভ ইউ। নাইলা প্লিজ, তুই না প্লিজ বোঝার চেষ্টা কর। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুই কি বুঝতে পারছিস? আপাতত আমি শুধু একটা কথাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি। তোর জন্য আমি তোমাকে এই যে সব তোর ফেভারিট খাবার, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি মুস, চকলেট মুস, ছোটবেলায় তোকে এসব কত কিনে দিয়েছি। খাবো না। নাহলে জেদ কেন করছিস? খাওয়ার মুড নাই। তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। ঠিক আছে 18, 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই। তুই না প্লিজ এসব পাগলামি একটু বন্ধ কর। তুমি কি আমাকে কনফিউজ করতে চাচ্ছ? তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। তো আমার বাবা আমার বয়সের পার্থক্য মাত্র 16 বছর। ওরা সিনিয়র সিটিজেন, ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাগ দিতে দিতে রাজি। আচ্ছা আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করছি, আর তুই? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নাইলা দেখ, আমাদের ফ্রেন্ডশিপ দেখে সবাই হিংসা করে। অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে। আমি নষ্ট হতে দিব না, আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে।
আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তুমি একবার ভেবে দেখো মা, ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে? তাই কোথায় যাচ্ছিস তুই? দেখেছো বাবা কত বড় বেয়াদব, কথার মাঝখানে চলে যাচ্ছে। हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। ফিজিক্স বল। দোষণ নাইলা মনে হয় আমার একটা মাত্র বোন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা ওয়াশ করেছি বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। আন্টি, আন্টি প্লিজ প্লিজ, আন্টি শান্ত। ফিজিক্স, ম্যাথ, নাইলার সেন্স ফিরেছে। সত্যি? হ্যাঁ, তুই জলদি চলে আয়। ওকে। ना है मिलता कहाँ हम काफिरों को खुदा। আমি আমার মেয়ের সেন্স ফিরেছে। ফিজিক্স, ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না, খুব একটু খা, কি যে যন্ত্রণা করিস না, অল্প একটু খা। बन गए हाँ हंसी बन गए। আমার মেয়ের যা জেদ, আল্লাহ না করুন আবার করে অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলে। একটু খা। আন্টি দিন আমাকে দিন। मेरी ज़मीन बन गए। টাকা আমার দিকে। নাহলে তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এক কথা বারবার বলা আমার পছন্দ না। টাকা খা বলছি। আপনারা রাজি থাকেন বা না থাকেন, নাইলাকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিদকে আমাদেরও খুব পছন্দ। এত জিত তোর? জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদই ভালো। এত তাড়াতাড়ি এত ভালো কিছু আশা করার দরকার নাই। আগে ইন্টারমিডিয়েট দিবি, পাশ করবি, দেন এঙ্গেজমেন্ট। আমি এতদিন ওয়েট করতে পারবো না। ছাড় 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 ছাড়। আগে বল আমার শর্তে রাজি। জীবন না। বল আমার শর্তে রাজি। কবল। কি বললি? কবল কবল কবল।